হ্যাপি লক্ষ্মী পূজা বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো এটা সকাল সকাল আমি 5টার সময় উঠে গেছিলাম। তো উঠে এটা দেখতে পাচ্ছ, এটা আমার রুমের থেকে ভিউটা দেখা যায়। তো 9টার দিকে আমি আবার রেডি হয়ে বেরিয়ে গেছিলাম কেক আনার জন্য। তো আমি ছিলাম আমার বাপের বাড়িতে। তো কেক টেক নিয়ে চলে গেছিলাম আমার শ্বশুর বাড়িতে, আমার দেওরকে সারপ্রাইজ দেওয়ার জন্য। ছোটো মোটো ওর বার্থডে ছিল। তো আমি আমাদের শ্বশুর বাড়িতে রাস পূর্ণিমাতে লক্ষ্মী পূজা করা হয়। আর আমার বাপের বাড়িতে আজকেই ছিল লক্ষ্মী পূজা। তো আমি চলে আসছিলাম মাকে হেল্প করার জন্য। বাড়িতে কেউ ছিল না, আমার মা ছিল, শুধু পুচকু ছিল। আর বাবা দিদি চলে গেছে। তো দিদি স্কুলও খোলা, আর এদিকে বাবারও কাজ ছিল। এটা দেখতে পাচ্ছ, এটা ছিল পান্ডু বাজারে গেছিলাম অল্প বাজারের জন্য। তো লক্ষ্মী পুজোর বাজার করে আবার বোমও নিয়ে নিয়েছি। ও বায়না ধরেছিল তারাবাতি লাগবে বলে, তো তারাবাতি নিয়ে চলে আসছি। বাড়িতে এসে আবার এগুলো সবজি টবজি কাটতে বসে গেছিলাম। রান্নার দিকে আমিই ছিলাম, আর পুজোর দিকে মা ছিল। মা এগুলো সব রেডি করছিল। তো বাবা থাকলে আরও ভালো মতন পুজো করা যায়, সবাই একসাথে থাকলে ভালোও লাগে। কিন্তু বাবা ছিল না, তার জন্য যতটুকু পেরেছি মা আর আমি মিলেই করছিলাম। তো আমি খিচুড়ি বানিয়েছিলাম আজকে। তো এখানে দেখতে পাচ্ছ সবজি টবজি সব কেটে ধুয়ে আমি রেখে দিয়েছি। আর খিচুড়িতে দেওয়ার জন্য আমি অল্প আলু কেটেছিলাম। এখানে চানার ডাল রাত্রেবেলায় ভিজিয়ে রেখেছি, আর আলু আর মিষ্টি কুমড় কেটে রেখে দিয়েছি। আর এখানে সোনামুগের ডালও ছিল। আর তারপর আমি মা বলছিল অল্প আলপনা দিয়ে দেওয়ার জন্য। তো আলপনা দিয়েছি। টাইলসের ঘর বোঝা যায় না, তো ছোটো মোটো করে অল্প স্বল্প আলপনা দিয়েছি। এদিকে আমার খিচুড়িটাও বসিয়ে দিয়েছিলাম আমি। এদিকে আমার খিচুড়িটা হচ্ছে, লাবড়াটাও হচ্ছে। তো আমার জলদি কমপ্লিট করে নিয়েছি। মা বলছিল সন্ধ্যাবেলায় পুজোতে বসবে। তারপরে আমি রুম টুমগুলো ক্লিন করে নিয়েছি, রান্নাঘরটা ক্লিন করে। তারপরে দেখতে পাচ্ছ এখানে লাবড়া, আর নিচে ছিল খিচুড়িও হয়ে গেছিলো আমার। জলদি জলদি করে নিয়েছি। তারপরে ফ্রেশ হয়ে হাত পা ধুয়ে তারপরে আমি শাড়ি পরে নিয়েছিলাম। আর অল্প সাজুগুজু করেছি। লক্ষ্মী পূজা সাজুগুজু তো অল্প করতেই হবে। দেখেছো আমি আলতা টালতাও পরে নিয়েছিলাম পায়ে, আর মাকেও পরিয়ে দিয়েছিলাম। তারপরে মা বলছিল অল্প ফল কেটে দেওয়ার জন্য, মার সাথে বসে পড়েছে অল্প ফল কাটার জন্য। আর ঠাকুর ঘরটা জায়গাটা না খুব কম ছিল। তো দিদির রুমে লক্ষ্মী পূজাটা করা হয়েছে। আর ঠাকুর ঘরে সত্যনারায়ণ দিয়েছিল মা। আর সন্ধ্যাবেলায় পুচকু দৌড়িয়ে গেছে, ও বলছে যে বাতিগুলো ও জ্বালাবে। তো ও জ্বালাতে গেছিলো, দেখতে পাচ্ছ। তো এদিকে মাও বসে পড়েছে সন্ধ্যা হওয়ার সাথে সাথেই পুজো করতে। তো মার সাথে আমিও বসেছিলাম। এখানে ঘর টট বসিয়ে দিয়েছে মা। আর আমি সিন্নিটাও রেডি করে নিয়েছিলাম সত্যনারায়ণের জন্য। সিন্নিটা ঠাকুর ঘরেই সত্যনারায়ণটা দিয়েছে মা। এখানে লক্ষ্মী পূজা করে তারপরে গেছিলো ঠাকুর ঘরে। আবার লামডিংয়ের ঘরের ছোট্ট একটা ভিডিও করে দিদি আমাকে পাঠিয়ে দিয়েছিল, বাবা সাজিয়েছে, দেখতে পাচ্ছ। আর ঘরটাকে খুবই মিস করি। আর কেন কি ছোটোর থেকে আমি ঘরেই ছিলাম লামডিংয়ে, আর বাড়ির মজাটাই অন্যরকম। তারপরে মার সাথে বসে অল্প কীর্তন করে নিয়েছি, দেখতে পাচ্ছ। এখানে মা সত্যনারায়ণের পাঁচালি পড়ছিল। বাড়িতে থাকতে থাকতে খারাপ লাগে, বাড়ির কথা মনে পড়লে। পুজোতে সব একসাথে থাকতাম ছোটোর থেকে, সবাই মিলে একসাথে পুজো করলে ভালোও লাগে। আর সবাই আলাদা আলাদা থাকলে ভালো লাগে না পুজোর সময়। আর এদিকে পুচকু বায়না করছিল বোম ফুটাতে যাবে। তো পুজো শেষ করে গিয়েছিলাম ওর সাথে ছাদে উঠে। বোম তো ফুটাতে লাগে না, তো তুবড়ি চরকি নিয়েছিলাম, তো ওগুলো ফুটিয়েছি। বোম তো মানিনি আমি ওর জন্য। তারাবাতিও চরকি নিয়ে গেছিলাম, দিদি বলছিল ফোন করে। তো এখানে দেখতে পাচ্ছ আমি ওর সাথে সাথে আমিও অল্প 2-3টা জ্বালিয়েছিলাম। এখানে ও তারাবাতিটা পেয়ে খুবই খুশি। আর এটা আমার ছিল ছাদের উপর থেকে ভিউটা। আমি কালী পুজোতে আবার তোমাদের সাথে শেয়ার করব যে অনেক সুন্দরভাবে সাজায় আমাদের অ্যাপার্টমেন্টটাও। তো এখানে খিচুড়িও দেখতে পাচ্ছ, আর কিছু ছবি ছিল দিলাম। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালোভাবে লক্ষ্মী পূজা কাটাও।